100 দিনের কাজের টাকা কি সুকান্তবাবু দেবেন? এবার টাকাটা আপনাদের এই দিদি মেরে দেয়। দিদিকে ঘিয়ে জুতো ছুড়ুন, দরকার হলে তাদের সমস্ত ক্যাবিনেটকে জুতো ছুড়ুন। আপনাদের কেন্দ্রীয় মন্ত্রীরা তো কোথায় ঢুকে আছে? ফাসিজমের চূড়ান্ত। আপনাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বলেছে আমাদের লোককেই তো আমরা কাজ দেবো, আর বাকি লোকগুলো কি তলতলায় এমনি এসেছে? খিস্তিবাজরা, এরকম অসভ্য খিস্তিবাজরা, তারা কোনো শ্রেণীতে মনুষ্য নামধারী জাস্ট। পাপিয়া দি, আপনাকে মাধ্যমে স্বাগত। দিদি, আমরা দেখলাম কয়েকদিন আগে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার যখন মহেশতলায় যাচ্ছিলেন, তো সেই সময় তাকে পুলিশ বাধা দেয়। আবার আমরা দেখলাম এই গতকাল একেবারে তিনি যখন এই বজবজে বিজেপি যারা কর্মী যারা আক্রান্ত হয়েছিলেন তাদেরকে দেখতে যাচ্ছিলেন, সেই সময় কয়েকজন তাকে একেবারে বিক্ষোভ দেখালেন, জুতো ছুঁড়ে মারলেন, বাধা দিলেন। কিভাবে দেখছেন বিষয়টা আপনি? কারা জুতো ছুঁড়ে মারছে? যে জুতো ছুঁড়ে মারছে শুনেছি তারা নাকি বলেছে আমাদের 100 দিনের কাজের টাকা পাইনি। তো 100 দিনের কাজের টাকা কি সুকান্তবাবু দেবেন? হ্যাঁ, সুকান্তবাবুর যারা গার্ডিয়ানরা, যারা সমস্ত ভারতবর্ষ চালাচ্ছে, তারা পাঠিয়ে দেয় টাকাটা। এবার টাকাটা আপনাদের এই দিদি মেরে দেয়। দিদিকে ঘিয়ে জুতো ছুড়ুন, দরকার হলে তাদের সমস্ত ক্যাবিনেটকে জুতো ছুড়ুন। সুকান্তদাকে কেন জুতো ছুটছেন? সেটা ভদ্রলোক, একেবারে পুরোপুরি একটা ভদ্র মানুষ। তিনি যে জোরে জোরে কথা বলেন না, উনি সেটা পলিটিক্স বলে বলতে হচ্ছে, মানে আমি তাকে চিনি, তিনি এইরকম নন। একটা অত্যন্ত ভদ্রলোককে আপনারা মারছেন, তার রাস্তা আটকাচ্ছেন, তাকে বারবার লালবাজারে তুলে নিয়ে যাচ্ছেন কেন? কিসের ভয় আপনার? কিসের ভয়? এক্ষুনি আমি বাচ্চাদের ওই রেডি করছিলাম, একটা কবিতা সুকুমার রায় আছে জানেন তো, সেটা এখন ভীষণ প্রাসঙ্গিক, শুনতে হবে। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। পারবো, কিন্তু ওই কুস্তিটাই অসভ্যতামি, ওই খিস্তিবাজি কুস্তি, তোমার সঙ্গে পারবো না। হাতে আমার মুগুর আছে তাই কি হেথায় থাকবে না? মুগুরগুলো হচ্ছে আমাদের ইন্টেলেক্টস গুলো, আমাদের ব্রেইনস গুলো। হাতে আমার মুগুর আছে তাই কি হেথায় থাকবে না? মুগুর আমার হালকা এমন মারলে তোমার লাগবে না। সেই মুগুরের জোর আপনাদের এই টপ ফ্লোর পুরো ফাঁকা হয়ে আছে, তো সে লাগলেও বুঝতে পারবেন না কি হচ্ছে। অভয় দিচ্ছি শুনছো না যে? ধরবো নাকি ঠ্যাং দুটো? ধরবো? বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। মুন্ডুটা চাপলে, অর্থাৎ ব্রেনটাকে যতক্ষণ না চেপে ধরছে ততক্ষণ কিন্তু কাণ্ডটা বুঝতে পারছেন না কি হচ্ছে। তো সুকান্তদাকেই কেন? আর তাছাড়া সুকান্তদার রেসপেক্টেবিলিটি, তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী, যেমন তেমন মানুষ নন কিন্তু। আপনাদের কেন্দ্রীয় মন্ত্রীরা তো কোথায় ঢুকে আছে? ফাসিজমের চূড়ান্ত। আপনাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বলেছে আমাদের লোককেই তো আমরা কাজ দেবো, আর বাকি লোকগুলো কি তলতলায় এমনি এসেছে, মাছের মতো ভেসে ভেসে এসছে? শুনলে না গা জ্বালা জ্বালা করে। সুকান্তদাকেই আপনাদের পছন্দ হয়েছে? একটা অত্যন্ত আদ্যপান্ত একটা ভদ্র মানুষকে আপনারা বারবার করে এইভাবে অসভ্যতামি করছেন, খিস্তি খেউর করছেন। ওই খিস্তি খেউরগুলো কিন্তু সারা পৃথিবী শোনানো হবে যে আপনারা কোন শ্রেণীর, মানে আপনারা কোনো শ্রেণীতেই আসেন না। খিস্তিবাজরা, এরকম অসভ্য খিস্তিবাজরা, তারা কোনো শ্রেণীতে মনুষ্য নামধারী জাস্ট। দিদি, আজকেও আমরা দেখলাম যে একজন ডাক্তারবাবু যার নাম রজত শুভ্র, তিনি চিকিৎসক, যিনি কেলগ কলেজে মুখ্যমন্ত্রীকে কয়েকটি প্রশ্ন করেছিলেন। সেই চিকিৎসকের সঙ্গে আজকে সুকান্ত মজুমদার ওনার সাক্ষাৎকার করার কথা ছিল। সেক্ষেত্রে প্রথমে আটক করা হয়, বা ওনার বাড়িতে যাওয়ার আগে আটক করা হয়। বলা হয় যে চিকিৎসক নাকি বাড়িতে নেই। তারপর যখন চিকিৎসক হেঁটে হেঁটে আসেন সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করতে, তখন দুজনকেই পুলিশ তুলে নিয়ে চলে যায়। ঠিক কেন? কেন পুলিশ আপনারা দুজনকে, মানে পুলিশ আপনারা তো নিজে থেকে করছেন না, আপনাদের পুলিশ মন্ত্রী বলেছে। কারণ ওই কেলগে ওই ভদ্রলোক, ওই যে ডাক্তার ভদ্রলোক, এইরকম করে পোস্টার তুলেছিল, এইরকম করে আমরা সবাই দেখেছি, সারা পৃথিবী দেখেছি, এমনি করে পোস্টার তুলেছিল যে অভয়ের কাণ্ডের কেন কিছু হচ্ছে না, জবাব দাও।
এই গোছের একটা পোস্টার তুলেছিল, ব্যাস ওইখানের মাল, ওইখানের রাগ, এইখানে প্রতিশোধ দিচ্ছেন। আপনি বলেছেন না পলিটিক্যাল ভেনদেত্তা, ভেনদেত্তা ভেনদেত্তা, কত বড় ভেনদেত্তা করা যায় সেটা আপনি রোজ দেখাচ্ছেন, রোজ দেখাচ্ছেন কিভাবে প্রতিশোধ তোলা যায়। পলিটিক্যালি করছেন আপনার হাতে পাওয়ার বলে। আপনি ভাবছেন এই ধুম করে যদি বিধানসভায় দাঁড়িয়ে যায় তাহলে তো হয়ে গেল। আসলে আপনাদের ভয়টা তাই, সামনে 26-এ ভোট, এই লোকটাকে সুকান্ত দা আসছেন, নিশ্চয়ই একটা কোনো ব্যাপার আছে এই লোকটা। আপনারা তাকে বলছেন জালি ডাক্তার। আপনাদের মুখ্যমন্ত্রী কোথাকার জালি ডক্টরেট, আপনাদের ভাইপো কোথাকার জালি MBA, কোনো রেজিস্ট্রেশন নেই, ইউজিসিতে কেউ জানে না কোথা থেকে কি কে কোথাকার, কে জালি আর কে না জালি সেটার জন্য কিন্তু আমাদের কাগজ দেখতে হবে। এবং ভদ্রলোক পরিষ্কার বলেছে, আমি কি করি বা না করি লন্ডনে সেটা আপনাদের দেখার জায়গা নয়। দেখার জায়গা হচ্ছে উনি বিদেশে গিয়ে বাপের ব্যাটার মতো উনি কিন্তু ওই প্রতিবাদটা করতে সাহস করেছিলেন। আর আপনাদের হচ্ছে কেউ কোনো সাহস করলে তার গলাটা টিপে ধরো। কেন নিয়ে গেছেন লালবাজারে পুলিশ মন্ত্রী? কেন আপনার দলদাসগুলোকে আপনার করে চাটে তাদেরকে দিয়ে আপনি নিয়ে গেলেন? আপনি নিজে কেন সামনে আসছেন না? আর সামনে আর আসবেন না। সত্যি আপনি সেদিনকে ওই আমি তো কলা খাইনি গোছের ওইখানে তো বলে দিলেন আমি কি আগুন লাগিয়েছি, আমরা কি আগুন লাগিয়েছি, হট করে সত্যি কথাটা বেরিয়ে যায় আপনাদের মুখ থেকে। যত কম আসবেন ততই ভালো। যদি একজন নাগরিক তার সঙ্গে একজন কেন্দ্রীয় মন্ত্রী সাক্ষাৎ করতেই পারে, এখানে এত আটকানো, এত বাধা দেওয়ার কারণ? বাধা দেওয়ার ওই একটাই কারণ, যদি এনাকে ধরে নিয়ে একদম 26-এর বিধানসভার ভোটে একটি মুখ করে দেন, মুখ করে দিলে তো বলে বলে হারবে। আমাদের অভিজিৎ দাকে ভীষণ ভয় পেয়েছিলেন, কি না বলেছিলেন, সে মানুষই নয় বলে দিয়েছিলেন। কারণ আসল আপনাদের ওই শিক্ষাক্ষেত্রে দুর্নীতি প্রথম উনি ধরে দিয়েছিলেন, হ্যাঁ, এবং জানতেন যে এ যদি এমপির মুখ হন তাহলে কিন্তু উনি জিতে যাবেন। জিতে গেল। এবার এই ভদ্রলোককে যদি আমরা ধরে নিচ্ছি, এক্ষুনি ধরে নিচ্ছি, ভয়টা তো ওখানেই, লালবাজারে তুলে নিয়ে গেলেন। এবার তাকে কি কি কেস দেবে ভগবান জানে। আপনি কেস দিলেই হলো, আমরা নেই, আমরা আছি, সবাই আছি, সারা পৃথিবী আছে। অভয়াকাণ্ডের যে ভদ্রলোক, অভয়াকাণ্ডের কেলগ, ওই যে মিছিমিছি কেমব্রিজ বলেছিলেন, মিছিমিছি অক্সফোর্ড বলেছিলেন, কেমব্রিজ না অক্সফোর্ডে কোন একটা দূরান্ত একটা অ্যাফিলিয়েশনে একটা কি আপনাদের এখানকার একটা লোক সব ঠিকঠাক করেছিল, সারা বাংলাকে এই আমি যাচ্ছি, আমাকে ডেকেছে অক্সফোর্ড। সে ঠিক আছে, নিশ্চয়ই ডাকতে পারে, নিশ্চয়ই, কিন্তু মিথ্যে কথা বলে কেন গেছেন? আর মিথ্যা কথা কেন বলেছিলেন যে আপনি PhD? মিথ্যা কথা কেন আপনার ভাইপো বলেছেন যে একটা MBA? ইউজিসির কোনো সার্টিফিকেশনই নেই, কিচ্ছু নেই। ও যেখান থেকে পড়াশোনা করেছে, যেখান থেকে পাশ করেছে কিনা জানি না, তাহলে কোথাকার কি? আপনারা বলে দিলেন সেই ডাক্তারকে জালি। এখন থেকে ওই লোকটার সম্পর্কে যাতে আপনার পা চাটারা, আমি তো পা চাটাই বলবো এখন, এত সব জানার পরও এখনো চাটছেন ভাই। আমি তৃণমূলের সমর্থকদের বলবো, জাস্ট কিপ ইউর আইজ ওয়াইড ওপেন। প্রত্যেক দিন দেখতে পাবেন কি ধরনের জালিয়াতি চলছে এখানে। দিদি, গতকাল যে বজবজে যখন সুকান্ত মজুমদার তিনি গেছিলেন, যেভাবে তার সামনে বিক্ষোভ দেখানো হলো, সেক্ষেত্রে এই যে নিরাপত্তা নিয়ে, তিনি তো কেন্দ্রীয় মন্ত্রী, বিরোধী দলের প্রতিনিধি হলেও তিনি কেন্দ্রীয় মন্ত্রী, একজন কেন্দ্রীয় মন্ত্রীর যদি নিরাপত্তা না থাকে আমাদের কি হবে? আমাদের তো ঘরে ঢুকে পড়বে, ঘরে ঢুকে পেদাবে আমাদের। এখন তো তাই মনে হচ্ছে। আপনারা আপনাদের দুধেল গাইদের যেভাবে লাই দিয়ে যে কাণ্ডগুলো করছেন, সেটাতে আমরা যথেষ্ট ওয়ারিড, আমরা বাংলার লোক ওয়ারিড। এবং কেন্দ্রীয় মন্ত্রীকে আপনারা যেভাবে প্রতিদিন হেনস্থা করছেন, নিশ্চয়ই একটা আপনাদের এজেন্ডা আছে। ভয় পেয়েছে, আপনি সবাইকে একটু ভয় পাওয়াতে যাচ্ছেন। আর আপনারা তো ভয় পেয়েছেন, তো ভাই ভয় পেয়েছেন। 26-এ আপনারা যেমন বলছেন বুক ঠুকে বলুন, এখন আর বুকটা ঠুকতে পারছেন না, কারণ বুক বলে এখন আর কিছু নাই।
ভয় 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 ভয়, কি হবে কি হবে, কিভাবে এদের এখন থেকে ওদের হেনস্থা করি। এখন থেকে হেনস্থা করতে শুরু করেছেন ভাই? হ্যাঁ, এরপরে কি হবে? এরপর তো আমরা আছি শিল্পীরা, হই হই করে গান বেঁধে, কবিতা বেঁধে, হই হই করে কিন্তু আপনাদের যা কিছু প্রতিদিনের ঘটনা নিয়ে আমরা কিন্তু গান বেঁধে আপনাদের ওই মুক্ত দলের সামনে, ওই কোথায় থাকেন, কোথায় থাকেন আপনারা, ওই কালীঘাটের সামনে আমরা ওই ঝমাঝম করে বাজনা বাজিয়ে বাজিয়ে গান গাইবো। শিল্পীকে তো আটকাতে পারবেন না। কিন্তু এইভাবে যে আটকে দিয়ে বাধা দিয়ে আদতে কি আটকানো যাবে বা আদতে কি রোখা যাবে বলে মনে হয়? কিছু রোখা যায় না। জল যখন তোড়ে আসে তাকে কোনো বাঁধ দিতে পারবেন? তার কি বাঁধ হয়? হয় না। একজন স্ত্রী তার স্বামীকে প্রচন্ড ভালোবাসছে তোড়ের মতো, তাকে আটকাতে পারবেন? পারবেন না। বাচ্চা তার মাকে খুব ভালোবাসে, মা 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 মা, এই প্রচন্ড তোড়ের আবেগ, পারবেন? পারবেন না। একটা ধনকুবের তার ধন নিয়ে এই আমার টাকা যেরকম আপনারা করেন, হ্যাঁ, আটকাতে পারবেন সেই ভাব আবেগটা, তোড়টা? আটকাতে পারবেন না। তাই মানুষ কিন্তু এখন জেগে গেছে, তাদের ভাবাবেগকে আপনারা আটকাতে পারবেন না, জাস্ট পারবেন না।